হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর 24 পর্বে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা জানব ইনসার্ট মেনুর আন্ডারে শেপ সম্পর্কে। আমরা ইনসার্টে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছি শেপ। শেপ সাধারণত আমরা ডিজাইনের কাজে ইউজ করে থাকি। আমরা শেপে ক্লিক করলে এখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছি। এই শেপে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে প্লাস চিহ্ন চলে এসেছে। এখন আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে যদি নিচের দিকে ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছি একটি শেপ ক্রিয়েট হয়েছে এবং ফরম্যাট মেনু শো হয়েছে। ফরম্যাট মেনুর আন্ডারে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট শেপ। আমরা এডিট শেপে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ শেপ। চেঞ্জ শেপের কাজ হচ্ছে একটি শেপ পরিবর্তন করে আরেকটি শেপ নিয়ে আসা। আমরা এই শেপটায় ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের আগের শেপটা পরিবর্তিত হয়ে নতুন আরেকটি শেপ চলে এসেছে। এর নিচে দেখতে পাচ্ছি আমরা এডিট পয়েন্টস। আমরা এডিট পয়েন্টসের মাধ্যমে শেপের আকৃতি পরিবর্তন করতে পারি এবং শেপকে মডিফাই করতে পারি। আমরা এডিট পয়েন্টসে ক্লিক করলে দেখতে পাচ্ছি দুইটা পয়েন্ট শো হয়েছে। আমরা এখানে কার্সারটা রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি নিচের দিকে ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের শেপের আকৃতিটা চেঞ্জ হচ্ছে। আমরা এটা ধরে যদি নিচে নামাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের শেপের আকৃতি চেঞ্জ হচ্ছে। আমরা এটা ধরে যদি উপরের দিকে উঠাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের শেপের আকৃতি চেঞ্জ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্সের মাধ্যমে আমরা শেপের ভিতর টেক্সট লিখতে পারি। আমরা ড্র টেক্সট বক্সে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে প্লাস চিহ্ন চলে এসেছে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে যদি নিচের দিকে ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছি একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন আমরা এর ভিতরে লিখতে পারবো। এখানে আমি লিখছি EVERYTHING এভরিথিং LEARNING POINT। এর পাশে আমরা দেখতে পাচ্ছি শেপ স্টাইল। আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই জায়গায় আরও কিছু স্টাইল। এখান থেকে আমরা পছন্দ অনুযায়ী স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আমি এই স্টাইলের উপর কার্সারটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি এই স্টাইলটা আমাদের শেপে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর পাশে উপরে আমরা দেখতে পাচ্ছি শেপ ফিল। শেপ ফিলের মাধ্যমে আমরা এই শেপের কালারটা চেঞ্জ করতে পারি। আমরা শেপ ফিলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কালার। আমরা এই কালারটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের শেপে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি মোর ফিল কালার। মোর ফিল কালারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কালার, কাস্টম কালার। আমরা স্ট্যান্ডার্ড কালার ক্লিক করে এখান থেকে একটা কালার সিলেক্ট করে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের শেপে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর পাশে দেখতে পাচ্ছি কাস্টম কালার। এখান থেকে এই কালারটা সিলেক্ট করে আমরা যদি বাটনটা নিচের দিকে নামাই তাহলে প্রিভিউতে দেখতে পাচ্ছি আমাদের কালারটা গাঢ় হচ্ছে। আবার যদি উপরে উঠাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কালারটা হালকা হচ্ছে। এখান থেকে কালার সিলেক্ট করে আমরা ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের শেপের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে দেখতে পাচ্ছি গার্ডিয়ান। গার্ডিয়ানের কাজ হচ্ছে একের অধিক কালার অ্যাপ্লাই করা। এখানে আমরা অনেকগুলো বাই ডিফল্ট গার্ডিয়ান দেখতে পাচ্ছি। এই গার্ডিয়ানগুলো আমরা ইউজ করতে পারি। নিচে আমরা দেখতে পাচ্ছি মোর গার্ডিয়ানস। মোর গার্ডিয়ানসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি গার্ডিয়ান ফিল। গার্ডিয়ান ফিলে ক্লিক করলে আমরা এখানে কতগুলো স্টপ দেখতে পাচ্ছি। আমরা এই স্টপে ক্লিক করে এখান থেকে এই কালার সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের শেপে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার স্টপে ক্লিক করে এখান থেকে এই কালার সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এই কালারটাও আমাদের শেপে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তৃতীয় নাম্বার স্টপে ক্লিক করে এই কালারটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের শেপে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। চতুর্থ নাম্বার স্টপ সিলেক্ট করে এই কালারটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের শেপে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কালারের স্বচ্ছতা বাড়াতে পারি। নিচে দেখতে পাচ্ছি ব্রাইটনেস। ব্রাইটনেসের মাধ্যমে আমরা কালারের উজ্জ্বলতা বাড়াতে পারি এবং কমাতে পারি। গার্ডিয়ান সম্পর্কে আমরা হোম মেনুর আন্ডারে ফন্ট কালার নিয়ে যখন কাজ করেছিলাম তখন খুব ভালো করে জেনেছি, তাই গার্ডিয়ান সম্পর্কে আমরা এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করছি না। এর নিচে আমরা দেখতে পাচ্ছি টেক্সচার। এখানে অনেকগুলো টেক্সচার দেওয়া আছে। আমাদের পছন্দ অনুযায়ী আমরা টেক্সচারগুলো অ্যাপ্লাই করতে পারি। আমি এই টেক্সচারটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি এই টেক্সচারটা আমাদের শেপের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি নো ফিল।
আমরা নো ফিলে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের কালারগুলো চলে গিয়েছে। আমি কন্ট্রোল+জেটের মাধ্যমে ব্যাগে যাচ্ছি। এর নিচে আমরা দেখতে পাচ্ছি শেপ আউটলাইন। শেপ আউটলাইনের মাধ্যমে আমরা শেপের চারপাশে একটি কালারফুল বর্ডার অ্যাপ্লাই করতে পারি। আমরা শেপ আউটলাইনে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। আমরা কার্সারটা একটু নাড়াচাড়া করলে দেখতে পাচ্ছি আমাদের শেপের বাইরের বর্ডারটার কালার চেঞ্জ হচ্ছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি মোর আউটলাইন কালার। মোর আউটলাইন কালারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কালার, কাস্টম কালার। আমরা এই কালারটা সিলেক্ট করে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের শেপের বাইর সাইডে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর পাশে আমরা দেখতে পাই কাস্টম কালার। কাস্টম কালারে ক্লিক করলে এখান থেকে একটা কালার সিলেক্ট করে বাটনটা ধরে নিচের দিকে একটু নামালে দেখতে পাচ্ছি আমাদের কালারটা একটু গাঢ় হচ্ছে। তারপর ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের শেপের বাইর সাইডে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি ওয়েটের মাধ্যমে আমরা বর্ডারটা একটু মোটা করতে পারি, চিকন করতে পারি। আমরা মাউসটা একটু যদি নাড়াচড়া করে দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা চিকন হচ্ছে এবং নিচের দিকে নামালে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা একটু মোটা হচ্ছে। আমরা এই বর্ডারটা সিলেক্ট করে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি বাইরের সাইডের বর্ডারটা একটু মোটা হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি ড্যাশের মাধ্যমে আমরা বর্ডারের চারপাশে ড্যাশেস নিয়ে আসতে পারি। আমরা এই ড্যাশেসটা সিলেক্ট করে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে ড্যাশের আকারে বর্ডার চলে এসেছে। এখন যদি আমরা নো আউটলাইনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা চলে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি শেপ ইফেক্ট। এখানে অনেকগুলো শেপ ইফেক্ট দেওয়া আছে। এখান থেকে পছন্দ মতন আমরা শেপ ইফেক্টগুলো ইউজ করতে পারি। আমরা পিসেট থেকে যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের শেপের উপর একটা পিসেট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি শ্যাডো। এই শ্যাডোটা যদি সিলেক্ট করে আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের শেপের উপর এই শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি রিফ্লেকশন। এই রিফ্লেকশনটা সিলেক্ট করে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি এই রিফ্লেকশনটা আমাদের শেপের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি গ্লো। এই গ্লোটা সিলেক্ট করে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি এই গ্লোটা আমাদের শেপের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি সফট এজেস। আমরা এই সফট এজেসটা সিলেক্ট করে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই সফট এজেসটা আমাদের শেপের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি বেবেল। এই বেবেলটা সিলেক্ট করে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই বেবেলটা আমাদের শেপের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি 3D রোটেশন। এটা আমরা সিলেক্ট করে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই 3D রোটেশনটা আমাদের শেপের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি উডাড স্টাইল। আমরা লেখাটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি উডাড স্টাইলগুলো শো হচ্ছে। আমরা ড্রপডাউনে ক্লিক করলে এখানে আরও কিছু উডাড স্টাইল দেখতে পাচ্ছি। আমরা এই উডাড স্টাইলের উপর কার্সারটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের লেখার উপর এই উডাড স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি টেক্সট ফিল। টেক্সট ফিলের কাজ হচ্ছে টেক্সটের উপর কালার অ্যাপ্লাই করা। আমরা এটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। আমরা এই কালারটা সিলেক্ট করে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের টেক্সটের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি মোর ফিল কালার। আমরা মোর ফিল কালারে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড কালার, কাস্টম কালার। আমরা স্ট্যান্ডার্ড কালার থেকে এই কালারটা সিলেক্ট করে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের টেক্সটের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর পাশে দেখতে পাচ্ছি কাস্টম কালার। কাস্টম কালার ক্লিক করার পর এখানে ক্লিক করার পর ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের টেক্সটের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি টেক্সট আউটলাইন। টেক্সট আউটলাইনের কাজ হচ্ছে টেক্সটের বাইরে একটি বর্ডার ক্রিয়েট করা। আমরা ড্রপডাউনে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। আমরা কার্সারটা যদি একটু নাড়াচাড়া করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটের বাইরের আউটলাইনটা চেঞ্জ হচ্ছে। নিচে আমরা দেখতে পাচ্ছি মোর আউটলাইন কালার। মোর আউটলাইন কালারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কালার, কাস্টম কালার। আমরা স্ট্যান্ডার্ড কালারে গিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের টেক্সটের বাইর সাইডে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি কাস্টম কালার। এখানে আমরা ক্লিক করে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই কালারটা আমাদের টেক্সটের বাইরে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে দেখতে পাচ্ছি আমরা ওয়েট। আমরা ইচ্ছা করলে টেক্সটের বাইরে বর্ডারটা একটু মোটা করতে পারি এবং চিকন করতে পারি। আমরা ওয়েটে যে যদি একটু কার্সারটা নিচের দিকে নেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা একটু মোটা হয়ে যাচ্ছে এবং উপরের দিকে যদি নেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা চিকন হচ্ছে। আমি এইটা সিলেক্ট করে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি এটা আমাদের টেক্সটে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে দেখতে পাচ্ছি ড্যাশেস। আমরা ইচ্ছা করলে এই বর্ডারটা ড্যাশের আকারে নিয়ে আসতে পারি। আমরা যদি কার্সারটা একটু নিচের দিকে নেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা ড্যাশের আকারে চলে এসেছে। আমি এটা সিলেক্ট করে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই ড্যাশেসটা আমাদের বর্ডারে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি টেক্সট ইফেক্ট। আমরা এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি শ্যাডো, নিচে দেখতে পাচ্ছি রিফ্লেকশন,
এর নিচে দেখতে পাচ্ছি গ্লো, এর নিচে দেখতে পাচ্ছি বেবেল, এর নিচে দেখতে পাচ্ছি 3D রোটেশন। এই সম্পর্কে আমরা একটু আগেই জেনেছি। এর নিচে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম। এখানে অনেকগুলো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কার্সারটা একটু নাড়াচাড়া করি তাহলে প্রিভিউতে দেখতে পাচ্ছি আমাদের ইফেক্টগুলো পরিবর্তন হচ্ছে। আমরা যদি এই ইফেক্টে কার্সার রেখে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই ইফেক্টটা আমাদের লেখার উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। পাশে আমরা দেখতে পাচ্ছি টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি হরিজন্টাল, রোটেট অল টেক্সট 90 ডিগ্রি। এর নিচে দেখতে পাচ্ছি রোটেট অল টেক্সট 270 ডিগ্রি। আমরা রোটেট অল টেক্সট 90 ডিগ্রিতে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা ডান দিকে মুভ করে দাঁড়িয়ে গিয়েছে। আমরা যদি এখন রোটেট অল টেক্সট 270 ডিগ্রিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা বাম দিকে মুভ করে দাঁড়িয়ে গিয়েছে। এখন যদি আমরা হরিজন্টালে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা আগের অবস্থায় চলে এসেছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন টেক্সট। আমরা অ্যালাইন টেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি টপ, মিডল, বটম। আমরা যদি মিডলে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা মিডলে চলে গিয়েছে। আমরা যদি বটমে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা নিচে চলে গিয়েছে। আমরা যদি টপে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা টপে চলে গিয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি পজিশনের মাধ্যমে আমরা মুভ করাতে পারি। আমরা গত পর্বেই এই সম্পর্কে খুব ভালো করে জেনেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। এর নিচে আমরা দেখতে পাচ্ছি র্যাপ টেক্সট সম্পর্কে আমরা গত টিউটোরিয়ালেই খুব ভালো করে জেনেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। এর নিচে দেখতে পাচ্ছি বিং ফরওয়ার্ড সম্পর্কে আমরা গত টিউটোরিয়ালেই জেনেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। এর পাশে আমরা দেখতে পাচ্ছি সেন্ড ব্যাকওয়ার্ড সম্পর্কেও আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। এর নিচে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন পেন সম্পর্কে আমরা গত টিউটোরিয়ালেই জেনেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। এর নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন সম্পর্কেও আমরা গত টিউটোরিয়ালে জেনেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। এর পাশে উপরে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ সম্পর্কেও আমরা গত টিউটোরিয়ালে জেনেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। এর নিচে আমরা দেখতে পাচ্ছি রোটেট সম্পর্ক আমরা গত টিউটোরিয়ালে খুব ভালো করে জেনেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। এর পাশে দেখতে পাচ্ছি আমরা হাইট সম্পর্কও আমরা গত টিউটোরিয়ালে জেনেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। এর নিচে দেখতে পাচ্ছি উইথ সম্পর্ক আমরা গত টিউটোরিয়ালে জেনেছি, তাই এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করছি না। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Don't forget click the subscribe button and hit the bell icon.